কখন এটা হাসিনার বাংলাদেশ হয়ে গেছে আমরা কিন্তু জানি না। আমাদের বাচ্চারা কিন্তু হাসিনার বাংলাদেশ হিসাবেই পড়ছে, কিন্তু সেখানেও তো না, এটা তো মাফিয়ার বাংলাদেশ হয়ে গেছে। এবি পার্টি যে চ্যালেঞ্জ দিচ্ছে যে বাংলাদেশকে আমাদের রাখতে হবে, এটাও একটা চ্যালেঞ্জিং। তাদের নামের সাথে আমরা একমত। মাফিয়ার বাংলাদেশ, হাসিনার বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশটাকে আমাদের, আপনাদের সকলের বাংলাদেশ আমাদের করতে হবে। একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। ভাবছিলাম বিশ্ব বেহায়া থেকে মুক্ত হয়ে আমরা একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র পথে এগিয়ে যাবে। এখন তো দেখছি একটা বিশ্ব প্রতারকের হাতে পড়ে গেছে। মানে দিন রাত মিথ্যাচার। উনি নিজেই বলে আমি বঙ্গবন্ধুর কন্যা। আপনার আমার যে সন্দেহ আছে, উনি বারবার বলে সকাল বিকাল আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বঙ্গবন্ধুর কন্যা। আর 2018 সনে এই বঙ্গবন্ধুর কন্যা বলে সারা বাংলাদেশ এবং বিশ্বকে সাথে যে প্রতারণা উনি করেছেন, ইতিহাসটা তাকে ক্ষমা করবে না। অধ্যাপক একেএম ওয়ারিসুল করিম তার যে রিসার্চ পেপারটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আমি মনে করি একটা জাতির জন্য একটা অ্যাসেট, এটা সম্পদ হয়ে থাকে। কয়েকদিন আগেও হাইকোর্টের বিচারপতি বললেন যে আপনারা যে সবসময় বলেন নিখিরাতে ভোট হয়েছে, একতরফা ভোট হয়েছে, আপনাদের হাতে তো কোনো প্রমাণ নাই, যেগুলো এখানে আলোচনা হয়েছে। অন্তত আপনি আমাদের হাতে একটা ডকুমেন্ট দিয়েছেন, আমরা এটা সব বিচারপতিকে পৌঁছিয়ে দেব এবং এটা একটা আমাদের জন্য আগামী পথ চলার জন্য একটা পাথেয় হয়ে থাকবে। প্রথমে আসি 2018। ভাই কি শুধু 30 তারিখে নির্বাচন হয়েছে? নির্বাচন তো উনি 5 বছর আগে থেকে কিভাবে করবে একটা পরিকল্পনা, মহাপরিকল্পনা তো উনি করেছেন, এবং সেটা করার ভিতর দিয়ে কিভাবে বিরোধী দল বা তার প্রতিপক্ষ কেউ নির্বাচনে না আসে সেই জন্য উনি যথেষ্ট মনোযোগী ছিলেন। তারপরেও আমরা শেষ দিকে, যেহেতু 2014 সবাই বলতেছিল যে বিএনপি হয়তো নির্বাচনে গেলে ভালো হইত, সেই কারণেও 2018-তে আমাদের যেতে হয়েছে। তো যাওয়ার পরে তো উনি এই 6 মাস ধরে যেভাবে মামলা হামলা, গায়েবী লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিল, এবং তিনি বলেছিলেন এই মামলাগুলো উনি তুলে নেবেন, আলোচনার টেবিলে উনি কথা দিয়েছিলেন, কিন্তু উনি কথা রাখেন না, বরং আরো বেশি বেশি মামলা দিয়েছেন। আমাদের কোন নেতা কর্মীকে জানতে দেয় নাই, মিছিল মিটিং করতে দেয় নাই, পোস্টার ছাপাচ্ছি প্রেসে, সেখানে পুলিশ ছাত্রদের গিয়ে আমাদের পোস্টারের ব্যাপার নিয়ে যাচ্ছে। আপনি পোস্টার ছাপাইয়া বিভিন্ন ট্রাকে বা ইয়েতে করে লরিতে করে পুলিশ এগুলো আটকাইয়া নিয়ে যাচ্ছে, এবং যারা এই সমস্ত কর্মী বাহিনী কাজ করছিল তাদেরকে মুরগির ছানার মতো ধরে ধরে নিয়ে যাচ্ছে। কোন ব্যানার টাঙাতে দেয় না, লিফলেট দেয় না। মিছিল করলে পুলিশ আর ছাত্রলীগ মিলে সমানে হামলা করে, পুলিশ আগে করে, তারপর আইসা তারা যুক্ত হয়। এইভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মহারানী কি বলছিলাম যেন, ভিক্টোরিয়া, তিনি যে একটা অসাধারণ, তার মাথার থেকে এটা সমস্ত পুলিশ লেলিয়ে দিল প্রতিপক্ষের বিরুদ্ধে। এই যে আমাদের অনেক উপজেলা চেয়ারম্যান সেদিন পদত্যাগ করে নির্বাচন করবে, তাদেরকে নির্বাচন কমিশন দিয়ে সব বাতিল করে দিল, বলে যেন আপনি পদত্যাগ করেছেন, এটা সঠিক হয়নি। এখানে এই সেই বলে, সেটার বিরুদ্ধে হাইকোর্টে গেল প্রায় 30 জন প্রার্থী। হাইকোর্ট ওই হাসিনা যা চাইলে তাই, আবার বলে যে আপনারা এক এক আসনে 3-4 জন 5 জন করে প্রার্থী না দিয়ে উপায় ছিল। কখন কারে ডিসকোয়ালিফাইড করে, কখন কারে প্রার্থীটা বাতিল করে, নির্বাচন কমিশন করে, হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে, সবাই মিলে দিল। সেদিন এই নির্বাচনে আমাদের যেতে হবে। আপনি প্রচার নামতে দিলেন না, মিছিল করতে দিলেন না, জনগণের কাছে যেতে দিলেন না। তারপরে আমরা যারা এজেন্ট দিয়েছিলাম সেই এজেন্ট গুলোকে নিয়ে গেছে,
তাদের পরিবারের আপনি নির্বাচনী ক্যাম্প করেছেন, অফিস করেছেন, সবকিছু তছনছ করে দিয়েছে। এটা কি হাসিনার নির্বাচন? এখন তো মনে হচ্ছে 2014 আপনারা কারেন্ট ডিসিশন নিয়েছিলেন, 2018-তে আমরা ইনকারেক্ট ডিসিশন নিয়েছি। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আরে বাবা, আপনারা 2014 কেন বলেন? 2008-এ কি হয়েছিল? ফখরুদ্দিন মঈনুদ্দিনকে প্রণব বাবু বলে গেছেন না? উনি তো লিপিবদ্ধ করে গেছেন, ফখরুদ্দিন মঈনুদ্দিনকে আমি বলে হাসিনাকে ক্ষমতায় এনেছি। এরপর আর কিছু থাকে? তো বাংলাদেশে কি হবে না হবে সেটা ভারত ঠিক করে দেয়। আমি বলছিলাম কি হাসিনার বাংলাদেশ, এখন থেকে মোদি হাসিনার বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশের কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব আছে? আপনি আমার কৃষি খাতটাকে নষ্ট করে দিয়েছেন। আজকে ভারতের চাল না হলে আমার চলে না, আলু না হলে ডিম, কি পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে কাঁচামরিচ পর্যন্ত। মোদি কত বড় খেলোয়াড় দেখেন। হাসিনাকে রাখার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, এবং এটা আরো চলবে, কারণ এখানে ভারতের স্বার্থ। এবং যদিও তারা বলে বাংলাদেশের জনগণ, কালকেও বলেছে এক মুখপাত্র যে বাংলাদেশ ঠিক করবে, এগুলো উপরের কথা। 2008-এ যেমন প্রণব বাবু স্বীকারোক্তি দিয়ে গেছে, 2014-তে সুজাতা সিংকে মনে রাখবেন, এটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ভারত কিভাবে ন্যাক্কারজনক ভাবে এখানে হাসিনাকে ক্ষমতায় রাখলো। 2018-তে নাকি রর মাধ্যমে এই সমস্ত মেকানিজম করেছে কিভাবে নির্বাচন করতে হয়। এখন শুনছি অমিত শাহর পরিকল্পনা অনুযায়ী নাকি হাসিনার এই নির্বাচন হচ্ছে, এবং ভারতের পত্রপত্রিকায় এটা ছাপা হয়েছে। তো এই যদি অবস্থা হয়, হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এবং এই মিথ্যাবাদী প্রতারক হাসিনা একটি নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করে, মানুষের গণতন্ত্র করে, ভোটাধিকারকে নস্যাৎ করে, সংবিধানকে ধ্বংস করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের প্রতি বেইমানি করে, সেই ধরনের নেত্রী এবং তার দল, আপনারা অনেকেই বলেছেন যে সেই আওয়ামী লীগটাকেও তছনছ করে দিচ্ছে। আরে বঙ্গবন্ধুকে একবার আওয়ামী লীগ বিলুপ্ত করে গিয়েছে। জেনারেল জিয়াউর রহমানের বদান্যতায় দেশে ফিরেছেন, এগুলো ভুলে যান। তারপরে আবার আওয়ামী লীগের লাইসেন্স নিয়েছেন জিয়াউর রহমানের সময়, তারপরে এখন এসে মাথার উপর চেপে বসতেন, বাহ, আর দিন রাত গালাগালি করেন। যাদের বদান্যতায় আপনি রাজনীতির মাঠটা পেয়েছেন, তাদের বিরুদ্ধে 24 ঘন্টা, যারা কোনো নির্বাচনেই নাই, 24 ঘন্টা বলছে এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকে এই করতে হবে। আজকেও বলেছে যে নির্বাচন নাকি পণ্ড করতে চায়। আরে নির্বাচন তো তুমিই পণ্ড করে দিয়েছ, এটা আবার প্রত্যেকদিন বলার দরকার কি? প্রতিনিয়ত বলে নির্বাচন পণ্ড করছে, পাঞ্চাল করছে। নিজেই পণ্ড করো, নিজেই পাঞ্চাল করো, নিজেই বাংলাদেশের সবকিছু ধ্বংস করো, আবার অপর পক্ষকে গালাগালি করো। এগুলো থামাও, এনাফ ইজ এনাফ। সুপ্রিম কোর্ট বলেছিল রং হেডেড, কথাবার্তা কম বলতে বলেছিল, কিন্তু তুমি সেই কথা রাখো নাই। সুতরাং বাংলাদেশকে ভুল জায়গায় তুমি নিয়ে যাচ্ছ। আশা করি বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। ইতিমধ্যে তোমাদের খবর হয়ে গেছে যে 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণ তোমার প্রাধান্য নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং 2014 তোমার ভোটের দরকার ছিল না, 2018 তো মানুষকে ভোট দিতে দাও নাই, এখন এই সমাজে আপনারা আসেন ভোট দেন কেন? এক এক সময় এক এক কথা বলা হয় সরকার, তখন বলছে ভোটের দরকার নাই, আসতে হবে না, আপনি না গেলেই ভোট পেয়ে গেছি। এখন বলছে যে আপনারা আসেন, কেউ যাবে না। তোমার কিছু সুবিধা শ্রেণী মানুষ ছাড়া, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ কোটি যারা লুটপাট করেছে তারা ছাড়া 2 লক্ষ ছাত্রলীগের ক্যাডার নামিয়ে নির্বাচনে কোন রকমের লোক দেখানো যে এত শতাংশ ভোট করেছে, তুমি নাকি দেখেছে। আবার বলে কি আমেরিকা ওনার পেছনে লিখেছে, আর কে বলেছে আমেরিকা? আবার তোমার নাকি কি বলে পালিয়ে বেড়াচ্ছে তুমি আমেরিকার বইয়ে। এত বই কিসে?
আমেরিকার কি দরকার পড়ছে আমার শেখ হাসিনাকে এখানে বেড়ানোর জন্য আবার নিজে নিজে স্বীকারোক্তি দিচ্ছে। সুতরাং তোমার মধ্যে যে ভয় ভীতি আসছে এবং তুমি যে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছ, জনগণকে ভয় দেখিয়ে লাভ নাই। জনগণের কাছে ধরা খেয়ে গেছ, দয়া করে আমাদেরকে মুক্তি দাও। ধন্যবাদ।